ঐকমত্য হলে নতুন সংবিধান প্রণয়নে সমস্যা দেখছেন না জাতীয় ঐকমত্য কমিশনের দুই সদস্য ডক্টর আলী রিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার। তাদের মতে এক্ষেত্রে গণপরিষদ গঠনেও সমস্যা নেই। নির্বাচিত জাতীয় সংসদ ও গণপরিষদ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে একসাথে কাজ করতে পারে। লাভলি বিথির রিপোর্ট। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। পরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান সংশোধনের বিষয়টি নতুন করে সামনে আসে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশ্য পুরো সংবিধানেরই পরিবর্তন চান। তাদের দাবি নতুন সংবিধান প্রণয়ন। যদিও অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন বিদ্যমান সংবিধানে নানা ধারা সংশোধন ও বাতিলের সুপারিশ করেছে, তবে এনসিপির দাবির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বলছেন নতুন সংবিধান প্রণয়ন বা পুনর্লিখনেও সমস্যা দেখছেন না। কমিশনের প্রস্তাবগুলো গৃহীত হয় তাহলে কিন্তু এটা প্রায় পুনর্লিখনই বলতে হবে, যে পুনর্লিখনই হবে। পুনর্লিখন, নতুন করে সংবিধান প্রণয়ন সবকিছু বাদ দেওয়া হয়তো পুরানো সংবিধানের কিছু কিছু জিনিসটা আসবে। সংবিধান নতুন করে লেখা এই অভিজ্ঞতা বা এই দাবি একেবারে অবাস্তব কিছু নয়। প্রতি বছরই এরকম বিভিন্ন দেশে এটা হচ্ছে। কারণ মনে রাখবেন, সংবিধান কোনো অবস্থাতেই কোনো সেক্রেট ডকুমেন্ট নয়, এটা নাগরিকদের আকাঙ্ক্ষার রাজনৈতিক দলিল। তবে নতুন সংবিধান প্রণয়ন কিংবা পুনর্লিখন যাই হোক, এর বৈধতা কিভাবে পাবে? বিপ্লবের পর 5 আগস্ট থেকে বিলুপ্ত সংসদ, আবার জনগণের প্রতিনিধি ছাড়া গণপরিষদও গঠন সম্ভব না। এই অবস্থায় সংস্কার প্রস্তাবের বৈধতা কিভাবে হবে? এটা খুব অসম্ভব কিছু নয়। গণপরিষদ এবং সংসদ একই সঙ্গে থাকলে সেই সংসদ গণপরিষদের কাজ কিছুটা করবে, আবার পাশাপাশি দেশ শাসন করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন তারা এটা জনগণের কাছে যাবেন, তাদের দায়িত্ব হচ্ছে বোঝানো যে তারা গণপরিষদের কীরকম আকার চান। আগামী নির্বাচনটা হতে পারে যে এটা শুধু গণপরিষদ, এটার কাজ হবে মূলত সংবিধান সম্পর্কে সাংবিধানিক পরিবর্তন। গণপরিষদের কাজ শেষ হওয়ার পরে তারপরে গণপরিষদ ভেঙে গিয়ে একটা সংসদ নির্বাচন হতে পারে, এরকম একটা। কিংবা তারা আগে থেকে ঘোষণা, তাদের ঐক্যমত্য হইতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা গণপরিষদের ভূমিকা পালন করবে, তারপরে তারা সংসদ হিসাবে কাজ করবে নতুন করে ভোট না করেই। গণপরিষদ ও জাতীয় সংসদ একসাথে কাজ করলে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া অংশগ্রহণমূলক হতে পারে বলে মনে করেন ঐকমত্য কমিশনের দুই সদস্যই। এক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্য চান তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।